জগন্নাথ দেবের মন্দির আমাদের মুকুন্দপুরে। সুন্দর অপূর্ব চূড়াটা দেখো একদম। এই প্রথমবার এরকম উপভোগ করা মেলায়, বকুলতলার মেলায় চলে এসেছি। মেলায় চলে এসেছি, বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ট্রেন্ডিং গান, ভাবছি কবে থেকে একটা মেলাতে যেতে পাবো আর এই গানটা দিয়ে একটা দারুণ ধামাকাদার রিল বানাবো। বাট যাওয়াও হচ্ছে না, রিল বানানোও হচ্ছে না। ফাইনালি রেডি হচ্ছি। এবার যাব হচ্ছে বকুলতলার মেলাতে, নয় আমাদের বাড়ির থেকে 15 মিনিটের দূরে মেলাতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই টুক করে একটু যারা না সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য রইলো এই ভালোবাসা। এক হাতে ফোন ধরা তো, তাই এইভাবে ভালোবাসাটা দিলাম। তো চট জলদি করে সবাই সাবস্ক্রাইব করে নাও। আর এবার আমি রেডি হতে থাকি। রেডি হয়ে তারপর বেরোনোর সময় সোজা আমি তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তবে ওখানে কিন্তু ভয়েস ওভার দিয়েই আমাকে কন্টিনিউ করতে হবে। তার কারণ হলো ওখানে তো গান চলবে, মেলা মানেই গান, আর নাহলে কপিরাইট হবে, তাই তো। তো চলো রেডি হয়ে যাক। তার মধ্যে প্রিয় বলতে পারো আমার হচ্ছে সব থেকে ফেভারিট মাস্কারা আর হচ্ছে নিউড লিপস্টিক। তাই এখন একটু মাস্কারা লাগাবো, নিউড লিপস্টিক পরবো, আর একটু পাউডার টাচ আপ করেছি, আর কিছু না। আর হেয়ারটাকে দেখি কি করা যায়। ওই বেলা শ্যাম্পু করেছি, এই বেলা যেন মনে হচ্ছে হেয়ারটাকে জম্পেস করে তেল মেখেছি। এমন একটা বিচ্ছিরি অবস্থা, মানে কি মানে বুঝতে পারছি না। তোমরা যদি কিছু বুঝে দেখো বলো যে কি ব্যাপার হচ্ছে। মাস্কারাটা পরি একটু, আর মাস্কারা পরার সময় যে মুখটা এরকম হয় ব্যাপারটা হেভি লাগে না? দারুণ লাগে কিন্তু, তাই না? একটু মাস্কারাটা পরা যাক, ঠিক আছে? আর কে কোথার থেকে আমার ব্লগ দেখছো সেটা বলো চট জলদি করে। আমি মাস্কারা পরতে থাকি, আর কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো সেটা কমেন্ট করে যাও। ঠিক আছে, এবার লিপস্টিকটা পরে নি। কোথায় গেল? এই যে এই আয়নাটা খুব পছন্দের। ভাই দীঘা ঘুরতে গিয়েছিল, তখন আমার জন্য নিয়ে এসেছিল দীঘার থেকে, তাই খুব ভালো লাগে। ব্যাস কমপ্লিট, আর কোনো সাজগোজ নেই। এবার শুধু চুলটাকে কি করা যায় ভাবনা চিন্তা করি, কারণ সব কিছু ফার্স্ট হয়ে গেল। চুল সবসময় লাস্টেই থাকে, কারণ এটাকে কি করা যায় বোঝা যায় না। তোমাদের ক্ষেত্রেও কি তাই হয়? আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়। ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে এখন আমরা চলছি মেলার পথে বন্ধু। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। এদিকে বর্মাশার গানও শুনছি, সব মিলিয়ে একদম দারুণ দারুণ দারুণ। চলে এসেছি বন্ধুরা, দেখো এত এত স্টল বসেছে। মেলায় চলে এসেছি, জনসমুদ্র সানডে বকুলতলার মেলায় চলে এসেছি। আর এখন ঘুরছে, সামনে ঘুরছে, দূরেও ঘুরছে, শুধু ঘুরছে। চলো ওই পথে যাওয়া যাক। বকুলতলার মেলায় এমন বৃষ্টি নেমেছে সবাই চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। দেখো ওরা ভালো ঘুরছে, বৃষ্টিতেও ঘুরছে আর ঘুরছে। এই প্রথমবার এরকম উপভোগ করা, মেলায় এসে পুরো বৃষ্টিতে ভিজেছে। দেখো বিশাল ব্যাপার। এখন আইসক্রিম খাবো, এখন আইসক্রিম খাবো। মেলাতে এসে ফার্স্ট আইসক্রিম খাচ্ছি। তো দাঁড়িয়ে এখন আইসক্রিম এনজয় করবো। পুরো ভিজে গেছি গাইস, দেখো পুরো বৃষ্টির ভাবটা একবার দেখো যায়। প্রত্যেকে দাঁড়িয়ে আছে, শেল্টার নিয়েছে, তাই আমরাও তাই করছি। এই আইসক্রিমটা ট্রাই করলাম, প্রচন্ড চিনি, যেটা ভালো লাগছে না। গাড়ি দেখছে ও, সুন্দর হেলিকপ্টার। ওই গাড়িটা দেখে, ওই গাড়িটা হ্যাঁ 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 নাও। এটা মেটাল বডি না, মেটাল বডি। ভালো লাগছে না গাড়িগুলো? সেখানে এখানে সবকিছু সুন্দর, রিংগুলো সুন্দরী, পুতুলগুলো। নেবে নাকি গাড়ি? হ্যাঁ নিয়ে যাও, এই যে এখান দিয়ে খেলনা নাও।
যেটা ও মজা পাবে। হ্যাঁ এগুলো ভালো লাগবে ওর, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সব এরকম হাঁটবে, আওয়াজ হবে তাই। কত? এখানে একটি ইউনিক কালেকশন আছে। দাদা এগুলোর কি দাম আছে? এই যে মাথা হেলছে, বুদ্ধ বুদ্ধ কাকু, বুদ্ধটার কি দাম আছে? ওই যে মাথা হেলাচ্ছে, আমি তো মেলা এনজয় করছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি কি কি দেখছি আর না দেখছি। তোমরা কিন্তু দেখতে দেখতে আবার সাবস্ক্রাইব না করে ভুলে যেও না, কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও, না হলে তো পরের বার কোথায় ঘুরতে যাবো জানতেই পারবে না আর কি কালেকশান আসছে না আসছে। আর এদিকে কিন্তু সামনে দুর্গাপুজো আসছে, প্রচুর কালেকশান নিয়ে আসবো কিন্তু দুর্গাপুজোর, কোথায় কি নতুনত্ব আছে তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। আর কোথায় এসেছিলাম মেলাটা দেখলে? কত বড়, দেখো বৃষ্টিতে পুরো ফাঁকা হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। এসেছিলাম জনসমুদ্রতে আর ফাঁকা হয়ে যাওয়ায় বেশ মজা লাগছিল। তার কারণই হলো একটা, ফাঁকা ফাঁকা ভাবে ঘুরতে পাচ্ছি, অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে মজার ব্যাপার। জগন্নাথ দেবের মন্দির আমাদের মুকুন্দপুরে, যেটার মেলাতে আমরা এসেছি। আর এই দেখো মন্দিরের প্রবেশদ্বার, এখানে জগন্নাথ দেব সবসময় ওখানে বসানো থাকে, কিন্তু যেহেতু আজকে রথ উপলক্ষে সেই জন্য ওখানে দেখো 3খানা রথ রয়েছে। ওই যে 3টে রথ, তার মধ্যেই রয়েছে কিন্তু আমাদের জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানী। আর দেখো মন্দিরটা কতটা সুন্দর, তোমাদেরকে এই পাশ দিয়ে মন্দিরটা আমি ঘুরে দেখাই। এখানে দেখো রয়েছে তুলসী মা, আর প্রবেশদ্বারেই রয়েছে কিন্তু দুপাশে দেখতেই পাচ্ছ সিংহ। আর এই হলো মন্দিরটা, এই জায়গাটা দিয়ে মন্দিরটা জাস্ট দেখো কতটা সুন্দর, অপূর্ব চূড়াটা দেখো একবার, মানে এখনো পেছনে কাজ চলছে, অনেক সুন্দর সুন্দরভাবে কাজ হবে। এটাই হচ্ছে আমাদের মানে মুকুন্দপুরের মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আর এখানে দেখো রয়েছে ভোলা মহেশ্বর রয়েছে, এখানে আরও অনেক ভগবান রয়েছে, নরসিংহ রয়েছে, ব্রহ্মাদেব রয়েছে, সমস্ত ঠাকুর রয়েছে। কিন্তু কতটা সুন্দরভাবে দেখালাম তোমাদেরকে, বলো মন্দিরটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আর এখানে রয়েছে গোমাতা, জয় গোমাতা, হরি বল, হরে কৃষ্ণা। অপূর্ব অপূর্ব। জগন্নাথের মাসির বাড়ি এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবের রথ। আর এখন আমরা যাব হচ্ছে সামনে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু শয়ন দিয়ে চাঁদ দেখা যাবে না, ব্যাড লাক। ঠিক আছে, সামনে গিয়ে প্রণাম করে আসি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল। দেখো আমি এর মধ্যেটাই দেখতে পাচ্ছি, কাপড়টা এত পাতলা দেখা যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, মাতা রানী। অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে এবার মন্দিরটা দেখাই, দেখো কি দারুণ, চূড়াটা তো একদম অপূর্ব লাগছে, অপূর্ব, ভীষণ সুন্দর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন পাঁপড় খাওয়া হবে, নিমন্ত্রণ খেতে যাবে। কি পাঁপড় বাবা? হ্যাঁ, দাদার তরফ থেকে দেখো কত সুন্দর পাঁপড় আমাদেরকে খাওয়ালো। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সকলকে। পাঁপড় খেতে খেতে ছবি তুলতে হবে একটা। হ্যাঁ, যখন এসেছিলাম তখন ছিল জনসমুদ্র, আর এখন দেখো বৃষ্টির জন্য মেলা পুরো ফাঁকা, চারিদিক দেখো পুরো ফাঁকা, সব দোকানপত্র গুছিয়ে নিচ্ছে। আর এই পথ দিয়ে এবার আমরা বেরোবো, মেলায় শেষ ঘোরা। দেখো আমার টাট্টু সোনা, ওকে 20 টাকা দিয়ে এখানে রেখে গেছিলাম, বললাম তুই রেস্ট কর, কিন্তু ও ভিজে গেছে, আমরাও যেমন ভিজেছি ও ভিজেছে। টাট্টু সোনাকে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। মেলা থেকে এখন আমরা বাড়ি ফিরছি, আর মেলা তো ঘুরলাম কম, ভিজলাম বেশি। যাই হোক, তোমাদের সাথে টুকিটাকি যা যা দোকানে ঘুরেছি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব